আসসালামু আলাইকুম সবাইকে আবার নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো আজকে ভিডিওটা করছি, আজকে হচ্ছে ৬ তারিখ, আগামীকালকে আমাদের পবিত্র ঈদুল আজহা ২০২৫। তো এর আগে একটা ভিডিও দিয়েছিলাম খামারের আপডেট সম্পর্কে, তখন কিছু গরু ছিল। তো আজকে খামার সম্পর্কে আরেকটা আপডেট দেওয়ার জন্য ভিডিওটি করলাম। তো দেখতেই পাচ্ছেন আমার এখন গরু আছে ৩টা। যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা হয়তো এই গরুটাকে নতুন দেখছেন। আসলে এই গরুটা গত পরশুদিন কেনা হয়েছে। এটা আসলে আমার কুরবানির গরু, কুরবানির উদ্দেশ্যে কেনা। আর বাকি যে ২টা গরু আছে, এই ২টা গরু এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে গরুগুলো বিক্রি হয়ে গেছে। তো এখানে আরো কিছু গরু ছিল, একটা ফ্রিজিয়ান গরু ছিল, যারা এর আগে ভিডিওগুলো দেখেছেন সাদা কালার, সেই গরুটা আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে। আর এটাও তো বলেছি যে এই ২টা গরু একসাথে বিক্রি হয়েছে, আর ২টা গরু আমার খামার থেকে বিক্রি হয়েছে। বাকি যে ৫টা গরু সেটা হাট থেকে বিক্রি হয়েছে। তো যাই হোক, এইবার আমরা যারা খামারি তারা সবাই জানি এবার বাজার একটু ধস। মোটামুটি যারা গরু দীর্ঘদিন যাবৎ কুরবানির উদ্দেশ্যে আমরা পালন করেছি তারা মোটামুটি সবাই লসের মধ্যে আছি। যারা লাভ বলছে তারা খুবই অল্প সময়, হয়তো আমাদের রমজানের ঈদের পরে বা ঈদ উল ফিতরের পরে তারা গরু কিনে ১ মাস ২ মাস সেটাকে ডাবল ফিডিং করে অল্প সময়ের মধ্যে যতটুকু লাভ করা যায় তারা করতে পারছে। কিন্তু আসলে আমরা যারা খামারি, যারা দীর্ঘদিন যাবৎ গরু লালন পালন করি কোরবানির উদ্দেশ্যে, তারা মোটামুটি সবাই লসের মধ্যে আছে। আমিও লসের মধ্যেই আছি। আমার ৭টা বিক্রি করে বর্তমান বাজার অনুযায়ী আমার সবগুলোতেই লস। তবে একদিক দিয়ে আলহামদুলিল্লাহ আমার লসের পরিমাণটা একটু কম, কারণ আমি গরুগুলোকে তেমন ডাবল ফিডিং করিনি, নর্মাল যে খাবার সেগুলোই দিয়েছিলাম। আর এই গরুটা তো যারা আমার ভিডিও প্রথম থেকে দেখেন তারা জানেন যে আমার সব থেকে পুরাতন গরু এটি। প্রায় ১৫ থেকে ১৬ মাস এই গরুটি আমি লালন পালন করলাম। তো যাই হোক, ব্যবসা যেহেতু খামার ব্যবসা একটি হালাল ব্যবসা, এখানে লাভ লস থাকবেই। লাভ লস নিয়েই ব্যবসা, সকল ব্যবসায় সকল হালাল ব্যবসায় লাভ লস থাকে, লস ছাড়া ব্যবসা হয় না। তো সবাই দোয়া করবেন। আর তাহলে শেষ আপডেট হচ্ছে আমার খামারে এখন কোনো গরু নেই। এই ২টা গরু ইনশাল্লাহ আজকে ডেলিভারি হয়ে যাবে। তো সবাই দোয়া করবেন আল্লাহ যাতে আমার ব্যবসা বারাকা দান করে, ব্যবসাটা যাতে কন্টিনিউ করতে পারি আসলে, যদি আল্লাহ করায়। কারণ প্রত্যেক ঈদেই যদি লসের সম্মুখীন হতে হয় তাহলে আসলে হয়তো গরু লালন পালন করলেও কুরবানির উদ্দেশ্যে হয়তো ওইভাবে আর গরু লালন পালন করা হবে না। যেহেতু আমি সারা বছরই গরু বিক্রি করি জানেন আপনারা, তো সেভাবেই হয়তো গরু লালন পালন করবো ইনশাল্লাহ। যেহেতু ঘর আছে, কাজের লোক আছে, বাদ তো দেওয়া যাবে না। তো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। সবাইকে অগ্রিম ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মুবারক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।